পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে ধন দৌলতের পরী হাজির করে কোটিপতি হওয়ার সহজ উপায়। তো এটা শুধুমাত্র একদিনে আপনারা এই ধন দৌলতের পরী রানী পরী আপনারা হাজির করতে পারবেন। ধন দৌলতের রানী পরী যদি আপনারা হাজির করতে চান, আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন এবং আমি কিভাবে বলছি, আমি কোন নিয়মবিধি বলছি আমি আপনাদেরকে, আপনারা ভিডিওটা স্কিপ না করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আর এই ধন দৌলতের পরীদের মধ্যে রানী, একে যদি আপনারা হাজির করতে পারেন তাহলে পরে আপনারা কোটিপতি হতে আপনাকে কেউ আর আটকাতে পারবে না। আপনাকে স্বর্ণ মুদ্রা, হিরে মুক্ত আপনাদেরকে দিয়ে আপনাদেরকে কোটিপতি বানিয়ে দিবে। তো আশা করি আপনারা থাম্বনেল দেখে বা আমার কথা শুনে আপনারা বুঝতেই পেরেছেন যে এই সাধনাটা কীরকম ধরনের সাধনা। এই পরী শুধুমাত্র আপনাকে ধন দৌলতের দিক দিয়ে আপনাকে সাহায্য করবে এবং আদার্স অন্য দিক দিয়েও সাহায্য করবে, কিন্তু অতটা নয়। তো আরও একটা বিষয়ে কথা বলবো আমি আপনাদেরকে, এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন, এটা চালান করে দেওয়া হয়। যদি চালান করে নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো আরও একটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার চ্যানেলটাকে করেন না সাবস্ক্রাইব। আপনারা চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নিজে যদি করতে চান প্রথমে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি নেওয়ার পরে তারপরে আপনারা এই সাধনার জন্য প্রস্তুত হবেন। যদি অনুমতি ব্যতীত যদি আপনারা এই কাজের প্রয়োগ করতে চান তাহলে কিন্তু আপনাদের কাজ নিষ্ফল হবে এবং আপনাদের ভয়ানক ক্ষতি পর্যন্ত হতে পারে। তো আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো অনেক ভাই আপনারা আমাকে ফোন করে আপনারা বলেন যে দাদা এটা আমরা কিভাবে করব। দেখেন, আমি ভিডিওতে আমি সব কিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার পরেও যদি আপনারা এভাবে একজন করে ফোন করে আমাকে জিজ্ঞেস করেন তাহলে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তাই আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। তো একটা মন্ত্র স্ক্রিনে দেখতে পেরেছেন, ওম নমো ধন দৌলত পরি, দোহাই লাগে ধনরাজ কুবেরের, দোহাই ধন দৌলত পরি হাজির সাও। এই মন্ত্রটাকে আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে আপনারা একটা তসবির মালা, গোলাপ ফুলের মালা, চামেলি তেলের প্রদীপ, সবুজ রঙের আসন, হিনা সুগন্ধি, লোবানের ধ্বনি, এইসব কিছু আপনারা সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো বৃহস্পতিবার রাত 11টার সময় আপনারা এই সাধনায় বসবেন। হিন্দুরা হলে উত্তরমুখ হয়ে পদ্মাসনে বসবেন, আর মুসলিম ভাইরা হলে পরে পশ্চিমমুখ হয়ে নামাজের ভঙ্গিতে জালিদার টুপি মাথায় দিয়ে আপনারা এই সাধনা প্রয়োগ করবেন। আর এই মন্ত্রটাকে আপনারা তসবির মালা দিয়ে 7 মালা জপ করবেন। রাত 11টা থেকে 7 মালা জপ করার সঙ্গে সঙ্গেই পরী এসে আপনার সামনে প্রকট হবে। যখন পরী এসে আপনার সামনে প্রকট হবে, পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। পরী মালা স্বীকার করলেই সাধকের বশ্যতা স্বীকার করবে এবং সাধকের আদেশ অনুযায়ী চলবে। তারপরে সাধক পরীকে বলবে, আমার কাছে আপনাকে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। তারপরে এই 3টি শপথ করার তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দিবে, ওই নামে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট